কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা হবিবুল্লাহ বাহারের মরুভাস্কর এই জীবনীমূলক গল্পটি পড়ছিলাম। আসো আজকে আরেকটু পড়ে নেই। হজরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমলের আর কঠোরের। তার মানে একই সাথে তার চরিত্র যেমন খুব দৃঢ় ছিল সত্যের প্রচারে কিংবা অসত্যের দমনে, আবার একই সাথেই তিনি কিন্তু খুব কোমল মানসিকতারও ছিলেন যখন তিনি জীবের প্রতি ভালোবাসা দেখাতেন কিংবা দরিদ্রের প্রতি তার মায়া মমতা দেখাতেন অথবা শিশুদের প্রতি তার স্নেহ দেখাতেন। তখন অর্থাৎ একই সাথেই তিনি কিন্তু দৃঢ়তা এবং কোমলতার অধিকারী ছিলেন। তারপর বিশ্বাসে যিনি ছিলেন অজেয় বা যাকে জয় করা যায় না এরকম, অকুতভয় বা বিন্দুমাত্র ভীত নন এরকম, সত্যে ও সংগ্রামে যিনি ছিলেন বজ্রের মতো কঠোর। বজ্র মানে কি বন্ধুরা? আমরা সবাই কিন্তু জানি বজ্র মানে হচ্ছে থান্ডার। পর্বতের মতো অটল, তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। তার মানে হচ্ছে একেবারে ডিমের কুসুমের চেয়েও কোমল কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। কখন? যখন তিনি জীবের প্রেম করতেন, দরিদ্রের প্রতি মায়া করতেন কিংবা শিশুদেরকে স্নেহ করতেন কিংবা তার বন্ধু বাৎসল্য যখন দেখাতেন অথবা আত্মীয় স্বজনের সাথে যখন কথা বলতেন অথবা কোনো অসহায়ের সাথে যখন তিনি আচরণ করতেন তখন। বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির অন্ত নেই। এই যে বন্ধু বান্ধব, তার মানে কিন্তু এই নয় যে সবাই তার সমবয়সী ছিলেন। তার বন্ধু বান্ধব কিন্তু তার চেয়ে বয়সে ছোট কিংবা বড়রাও ছিলেন। মুখ তার সবসময় হাসি হাসি, ছেলেপিলের সাথে মিশেন একেবারে শিশুর মন নিয়ে। তার মানে তার মনে কিন্তু কোনো জটিলতা বা অন্য কোনো স্বার্থ ছিল না যখন তিনি শিশুদের সাথে মিশতেন। পথে দেখা হলে বালক বন্ধুকে বা তার কিশোর বয়সী বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না। তার মানে একেবারে ছোটোখাটো বা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় কিন্তু তার নজর এড়াতো না। তারপর বন্ধু বিয়োগে বা বন্ধুর মৃত্যুতে চক্ষু তার অশ্রুসিক্ত হয়। তার মানে তিনি কিন্তু আর 10টা সাধারণ মানুষের মতোই আবেগপ্রবণ ছিলেন। অর্থাৎ বন্ধুর মৃত্যুতে তুমি যেমন দুঃখ পাবে ঠিক একইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু দুঃখ পেতেন। বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আরও বিস্তারিত জানব পরের ভিডিওগুলোতে। অ্যান্টিল দেন, নেভার স্টপ লার্নিং।